মান্ডো এসির মোটর, এই মোটরটা যেরকম তলব আসলো, তলবের মাধ্যমে দেখলাম এই এসিটা আপনার E5 উইটা লইছে। E5 যে উইটা লইছে, কেন উইটা লইছে এটা আমরা দেখবার গেছিলাম। হ্যাঁ, দেখবার যায় দিই যে মুখে তো চলেই না, E5 উইটা লইছে। এখন রিমোট দিয়ে যতই কোথায় কাম হইতো না। অনেকে ভাবেন যে যখন E5 উঠে তখন রিমোট দিয়ে টিপলে ঠিক হয়ে যাবো গা, ঠিক হইতো না। রিমোট দিয়ে টিপলে ঠিক হইতো না। তো এইগুলো এসিতে E5 লেখা উঠলে যতই গোতাগাতি করেন রিমোট দিয়ে কোনো কাম হবে না। অতএব সর্বপ্রথম আপনি নিচে ইনডোর দেখবেন, ইনডোর দেখার পর আউটডোরে চলে যাবেন। আউটডোরে কি সমস্যা? আউটডোর বুঝেন তো, কুরফের মাখিনা। তো মাখিনা যা দেখবেন যে সর্বপ্রথম মাখিনাটা কি চলে কি না। কারণ চলবে না তো অবশ্যই, কারণ হচ্ছে যেহেতু E5 লেখা হচ্ছে তখন মাখিনা চলবে না। মাখিনা যদি না চলে তাহলে ইনডোরে E5 লেখা আসবে। অনেক সময় দেখবেন আপনার E5 আসে, আবার E4 আসে, এক একটা এক এক রোগ। তো আপনি যখন E4 দেখবেন তখন দেখবেন আপনি আউটডোরটা খুলবেন, কভারটা খুলে দেখবেন ভিতরে কী প্রবলেম। আপনার চোখে বাঁচবে যখন আপনি এসির কাজ শিখবেন বা ওইগুলো কাজ করবেন, তখন আপনি যখন ওই পুরো কভারটা খুলবেন, খোলার পরে দেখবেন ওইতে কন্ট্যাক্ট গেছে গা, নাইলে ক্যাপাসিটার গেছে গা, নাইলে ফ্যান গেছে গা, একটা না একটা গেছে ওই। অতএব একটা না একটা গেছে, এগুলো আপনার পরীক্ষা করতে হবে, ভালো করে চেক করতে হবে। তা আমরা পরীক্ষা করে যেটা পাইলাম যে আমাদের ফ্যান মোটর, এই ফ্যান মোটরটা বেরিং গেছে গা, দেন করে না জোর করে ঘুরাইতে পারি না, ফ্যান মোটরের বেরিং গেছে গা, এই জন্য E5 লেখা উঠছে। এখন আমরা এই মোটরের যে বেরিংটা এটা চেঞ্জ করবো, এই বেরিংটাতে কীভাবে চেঞ্জ করবো এই ভিডিওর মাধ্যমে এরিয়া আমি দেখাবো আপনাদেরকে। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে ভিডিও করে মজা পাবো না। আর ভালো ভালো ভিডিও অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর আমার ভিডিও আরও ভিডিও ছাড়া আছে, দেখবেন প্যাকেজে কিছু ভিডিও ছাড়া আছে। তো মোটরের ভিডিও আমি আজ পর্যন্ত দিই নাই, আজকে মোটরের ভিডিও দিব। এই মোটরের বেরিং কীভাবে চেঞ্জ করবেন যারা নতুন, তো তাদের উদ্দেশ্যে বলছি। দেখেন, যারা নতুন কাজ শিখতেছেন তারা সর্বপ্রথম আপনারা এই জিনিসটা খুলে নেবেন। এটা একটা লক, এটা খুলে নেবেন। এই লকটা যদি না খুলেন, এই লকটা যদি না খুলেন তাহলে হবে না। আরামসে লকটা খুলে গেল। আর যদি কেউ বাইরে করেন লক খুলবে না, এখানে গার্ড আছে, গার্ড ভেঙে যাবে। এভাবে স্ক্রুড্রাইভার ঢুকায় চালিয়ে দিবেন, আস্তে করে খুলে যাবে। তারপর খুলে নেবেন লাভার। লাভার খুলে নেওয়ার পর দেখেন এখান থেকে আমি যে তিনটা নাট ছিল, তিনটা নাট তিন জায়গায় খুলে নিলাম। আপনারা ইচ্ছা করলে পারবেন সেন্টার করে নেবেন। বেশিরভাগ ভালো হয় কীভাবে সেন্টার করে নেওয়া, এভাবে এভাবে একটা দাগ দিবেন মোটরের পিছনে, এভাবে একটা দাগ দিবেন, আবার পুরফে এভাবে একটা দাগ দিবেন। এটা হচ্ছে আপনার সেন্টার। মোটর খুলে আলো এলাইলো সমস্যা নাই, পরে এই সেন্টারে আপনারা লাগাই দিবেন। ঠিক আছে, তারপর কীভাবে করবেন, আগের মানুষে দেখতাম মাখিনা দিয়ে একটা আছিল, ওইটা দিয়ে আমি টান দিতে খুলে দিতে হবে। কিন্তু আমাদের কাছে ওই সিস্টেম নাই, ওই পদ্ধতি, এই জন্য আমরা বাইরে এখন আপনারটা নিয়ে আনা হয় না। তো মাইজান যা আপনার ব্যাগে ভিতরে কাজ যারা চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভাই আমি নতুন ইউজার, আমার চ্যানেল নতুন। আচ্ছা, আমি আমার চ্যানেল নতুন, ইউটিউবে নতুন, আমি নতুন চ্যানেলটা খুলছি। চিন্তা করলাম আপনাদেরকে কিছু কাজ দেখাই, নিজে শিখি, নিজে আপনাদেরকে বোঝাই যতটুকু পারি। এই আর এখানে তো হলো না, আমি নিয়ে আসি মোটরটা। আপনারা দেখেন, মনে করবেন একটা ফ্লোর, মোটরটা এভাবে উড়ে ধরবেন, এভাবে ধরে এইভাবে নিচের দিকে চাপ দিবেন, দুইটা থানা দিবেন, থানা দেওয়ার পর অটোমেটিক মোটরটা ফেলে দিবেন। তারপর হালকা কাজ করবেন, হালকা বাড়ি দিবেন, হালকা বাড়ি দিলে খুলে যাবে। এখানে সমস্যা দুইটা বেরিং, দুইটা বেরিং কোন বেরিং গেছে আমি কেন বলবো, খোলার পরে দেখবো যে কোন বেরিং গেছে। আরেকটা কথা বলে রাখি, আপনারা জানেন যে এই বেরিং এর সাইজ মনে রাখবেন 620, 620, 620 মানে 620। ঠিক আছে, 620 বেরিংয়ের সাইজ। এই নাম্বার দেখে আপনারা এই বেরিংগুলো আনবেন। সবচেয়ে ভালো হয় ইকো বেরিংগুলো, ইকো কোম্পানি বেরিংগুলো অনেক ভালো। তা এই বেরিংটা চলে গেছে, নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে যে বেরিংটা। এখন আমি যদি ইচ্ছা করি ডাব্লু40 মারি, এক ধরনের তেল আছে ডাব্লু40, এটা যদি মারি তো এটা আবার ফ্রি হবে, কিন্তু এই কয়েকদিন চলবো আর পরে চলতো না। অর্থাৎ মার্কেট নষ্ট হয়ে যাবে, কাজ করলে মার্কেট নষ্ট হবে। এসে বলে আমি এটা নতুন লাগাই দিব, বাস এটাই, নতুন লাগাই দিলে চলবে, সমস্যা কি। এখন খুলবেন কেমনে,
এটা দেখেন আপনারা এইভাবে ধরবেন, এই যে এইভাবে 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 স্ল্যাশ ধরবেন, ধরে এইখানে বাড়ি দিবেন, এখানে বাড়ি দিবেন, যেমন এখানে বাড়ি দিবেন। আমরা মোটরটার বেরিং চেঞ্জ করে এখন মোটরটা নিয়ে আসলাম, ওই যে না দেওয়া কতগুলো মোটর নিয়ে আসলাম এখন লাগাইতে, এখন লাগাইতেছি। তো আমি আপনাদেরকে বলি, এই গুলাইয়াসির দেখবেন তার থাকে 4-5টা, ঠিক আছে, তার 4-5টা থাকবে। তো আপনি কি করবেন, দেখা গেছে অনেক সময় মার্ক করতে পারেন না, বিদায় কী করবেন, এইভাবে কাইটা নেবেন, কাইটা নিয়ে পরে পার্ট বাই পার্ট জ্বালাই করে জয়েন করে দিবেন। ফ্যানের একটা গ্যাপ আছে, এই গ্যাপটা সঠিকভাবে যদি না লাগাইতে পারেন তাহলে কষ্ট হইব। ওই গার্ড অনুযায়ী লাগাই নেবেন, তো ইজি হবে। সম্পূর্ণ কাজটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভালো করে টাইট দিও। আবাস তারটি জয়েন দাও, তারটি জয়েন দিলে আমাদের কাজটা শেষ। তারটি জয়েন দেওয়ার পরেই কাজটা শেষ, তারপর চলবে ইনশাল্লাহ। তো যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে যাবেন। তো কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এক ভাই বলছিল দুবাই থেকে দেখে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।